আমার কাছে মনে হচ্ছে বেশি বিরাট কোহলির মতো লাগছে। এই যে বেশি বিরাট কোহলি লাগলে সবাই চলে আসবে ছবি তোলার জন্য। বাসে কি আপনি এই অ্যাটিটিউডে থাকেন নাকি বাসে নরমাল মুডে থাকেন? কেন ভাই আমার শুধু শুধু ঘুরে দিয়েছেন কথাটা? ধরুন আনুষ্কার মতো মেয়ে যদি একটা আপনার কপালে জুটে যায়। কেন আনুষ্কা কি খারাপ? অনেকে ছবি তুলেছে, বিশেষ করে সুধীর ভাই ছিল। মাশরাফি এবং কোহলির মধ্যে তীব্র বাকযুদ্ধ হচ্ছে, আপনি এই মুহূর্তে কোন দল এবং কার পক্ষে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বদা কি খবর? ক্যান্সেলের বেগুনে ভালো আছো না? আই আরমান কোহলি, আর লগ আছে তানবির আহমেদ। সো বদা কি খবর? ক্যান্সেলের ভালো আছি মোটামুটি, আল্লাহ রাখছে ভালো, কিন্তু আমার নামটা যে ভুল বলে ফেলছেন। আমার নাম তানভীর হাসান। তানভীর হাসান? সরি তানভীর হাসান ভাই, কি অবস্থা? এই তো ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো ভালো। ভালো আছেন, ঠিক আছে। দর্শক দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে আছে বাংলাদেশি বিরাট কোহলি। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, আমার অনেক কিছু জানা আছে, চেষ্টা করবো আপনাদেরও কিছু জানার প্রশ্ন তার থেকে উত্তর নিয়ে নেওয়ার। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, ব্যস্ততার সম্পর্কে কথা বলবো, কিন্তু আমি এর আগে কয়েকটা ইন্টারভিউতে দেখেছি, এখনও দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে আপনি একটু কম কথা বলেন। মানে আপনি কি আসলে ব্যক্তিগতভাবে কম কথা বলেন, নাকি ওই যে বিরাট কোহলিকে ফলো করেন বলেই ওর মতো একটু অ্যাটিটিউডটা? না না, আমি পার্সোনালি কম কথা বলি। আচ্ছা, বিরাট কোহলি কি পার্সোনালি কম কথা বলে? মেবি নট শিওর। আচ্ছা ঠিক আছে, আপনি তো দেখতে বিরাট কোহলির মতো, তো কবে থেকে আসলে আপনি আবিষ্কার করলেন যে আপনি দেখতে কোহলির মতোই, বা এইভাবে গেট আপ নিয়ে আপনি চলাফেরা শুরু করলেন? আমি তো ওকে আইডল হিসেবে মানি, সেটা আমার আইডল। সো আইডলকে ফলো করছি, আর লোকেও বলছে আমি অনেকটা কোহলির মতো দেখতে, সেই সুবাদ আমিও ট্রাই করছি নিজেকে ওইভাবে সাজানোর। আচ্ছা, ওইখান থেকে হচ্ছে আপনি এই চলে আসলেন। এমনিতে আপনার পড়ালেখা কোথায়? আপনার স্কুল কলেজ বা বড় হয়েছেন কোথায়? আমার দেশের বাড়ি চট্টগ্রাম, সাতখানিয়া, সাতকেন্নেফুয়া। পড়ালেখা আমি আপনার অনার্স সেকেন্ড ইয়ার আছি। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে, তাহলে বয়সের দিক থেকে আপনি বিরাট কোহলির অনেক ছোট। অনেক ছোট। অনেক। কখনই আপনার কি তার সঙ্গে দেখা হয়েছে সামনাসামনি? কোহলির সঙ্গে দেখা হয়েছে, তবে মত বিনিময় করার মতো সৌভাগ্য এখনো হয়নি। তাকে খুব কাছ থেকে দেখেছি, তার ড্রেসিং রুমের সামনে আমি বসেছিলাম, সে আমার দিকে তাকাইছিল, আমি ফিল করছিলাম। হয়তো বা কিছু বলতে পারছিল না, বেশ কয়েক সেকেন্ড তাকাইছিল, আমিও তার দিকে তাকাইছিলাম। পুরা গ্যালারি তো খেলা বাদ দিয়ে তার দিকে তাকাইছিল, সে যতক্ষণ ড্রেসিং রুমে ছিল। সো তার ক্রেজ কি এটা আমি ফিল করছি। আর গ্যালারিতে যখন আপনাকে মানুষ দেখেছে তখন? হ্যাঁ, অনেকে ছবি তুলেছে, বিশেষ করে সুধীর ভাই ছিল, আইকনিক ফ্যান ইন্ডিয়ান। উনি নিজেও বলতেছিল যে ইউ লুক লাইক বিরাট কোহলি। তো সেও একটা ছবি তুলছিল আমার সাথে, সাদা রামবাবু ভাই ছিল। বর্তমানে তো ভাইরাল হলেন মানে আন্দোলনের পর থেকে, 5 আগস্টের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকে তো আপনারও আসলে বিশ্বব্যাপী না হলো দেশব্যাপী মোটামুটি পরিচয়টা চলে এসেছে। এই পরিচয় হওয়ার পর থেকে আসলে আপনি আপনার জীবনে কী কী পরিবর্তন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? না, আমি তখন যে আরমান ছিলাম এখনও একই আরমান, আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। হয়তো বা ফ্যান ফলোয়ার বাড়ছে। হ্যাঁ, এটাই, ফ্যান ফলোয়ার বেড়েছে, মানে ব্যক্তিগতভাবে বলতে ঠিক আছে, ব্যক্তিগত না হয় আপনি যা ছিলেন তাই আছেন, কিন্তু পারিপার্শ্বিকভাবে সামাজিকভাবে তো আপনার গ্রহণযোগ্যতা বেড়েছে, কাজকর্ম বেড়েছে, অনেক কিছু করছেন মনে হয় এই মুহূর্তে। হ্যাঁ, কাজ পাচ্ছি, তবে বেছে বেছে করার ট্রাই করছি। কি কি কাজ করছেন এই মুহূর্তে? ব্র্যান্ডিং, প্রমোশনাল ভিডিওস যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করছি। বিজ্ঞাপনের কাজ করছেন দেখলাম মনে হয়। হাতে কয়েকটা কাজ আছে, চেষ্টা করছি এগুলা করার। এর বাইরে আসলে আমি যদি গেট আপের বাইরে প্রশ্ন করতে চাই, আপনি আসলে কি কি পারেন? অভিনয় পারেন, বা মডেলিং করতে পারেন, ক্রিকেট খেলা পারেন, গান পারেন, মানে কোন বিষয়গুলোর প্রতি আপনার ঝোঁক আছে? না, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নাই স্পেশাল। সো খেলাধুলা পারি মোটামুটি, তাছাড়া মডেলিং আমার মধ্যে চলে আসে, হয়তো বা পারি কিছুটা, এগুলাই। মানে মডেলিংয়ের প্রতি আপনার বেশি ইচ্ছা আছে? নাটক সিনেমার প্রতি ইচ্ছা নেই? অভিনয়ের সুযোগ? হ্যাঁ, অবশ্যই আছে। পারবেন অভিনয় করতে? হ্যাঁ, পারবো না কেন? আপনি তো যা করছেন সেটা তো একটা অভিনয়। হ্যাঁ, তাই না? এটা একটা অভিনয়। আচ্ছা, এই যে রিসেন্টলি তো আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বেশ ভাইরাল, আপনার পেজও আছে, আপনি মেয়েদের থেকে কেমন সাড়া পাচ্ছেন? সাড়া দিচ্ছে, তবে আমি ইগনোর করার ট্রাই করছি। আচ্ছা, ইগনোর করার ট্রাই করছেন কেন? কাজ নিয়ে বিজি আছি, এগুলোতে পা না আগানোই ভালোই। মানে আপনি প্রেমের সম্পর্কে কথা বলতেছেন তো? এই ধরনের প্রেমের হোক বা এমনিতেই হোক, আমি ট্রাই করছি যেন নিজেকে সামনে আগাতে পারি। ইন্ডিয়া থেকে কেমন সাড়া পান? ইন্ডিয়ার মানুষজন আপনাকে নকটক দেয় না? ছেলে মেয়ে হোক, ইন্ডিয়ান হিউজ। হ্যাঁ, আমার পেজের 75% ইন্ডিয়ান। আচ্ছা, ওরাই নক করে, অনেকে মনে করে যে আমি ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়ান বা পাকিস্তানি এরকম মনে করে।
যখন বাংলা কথা বলি তখন ভেবে থেকে খেয়ে যায় যে কি তো রং বাঙালি। নাম্বার হয়ে গেল না, এটা ইন্ডিয়ান বাঙালি। ভেবে নক দিলাম হয়ে গেছে। বলে আসেন ইন্ডিয়া আসেন, ওয়েলকাম, যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে, যাবেন আপনি, আমরা হচ্ছে আপনি চলে যাবেন ইন্ডিয়াতে, মানে একেবারে না চলে যাবো না, ঘুরতে যাবেন। ঘুরতে যাবো, খেলা দেখতে যাবো, মিট করতে যাবো আইডলের সাথে। আচ্ছা, রিসেন্টলি তো বিপিএল চলছে, স্টেডিয়ামে যাচ্ছেন দেখলাম, খেলাধুলা দেখছেন, বিপিএল আপনি কোন টিম সাপোর্ট করছেন? অবশ্যই আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, চিটাগং কিংস। তো এখন পর্যন্ত যে পারফরমেন্স চিটাগং কিংসের কি মনে হয়, চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ ইনশাল্লাহ, চিটাগং কিংস পারফরমেন্স চ্যাম্পিয়ন হবে? হোপফুলি চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, এই যে আপনি ভাইরাল হয়ে গেছেন, বাংলাদেশে মোটামুটি বেশ ভালো সংখ্যক মানুষই এখন আপনাকে চিনে, তো এটার জন্য এখন আসলে আপনার বিব্রত বোধ হয় না? রাস্তাঘাটে বের হয়ে যে মানুষ সেলফি তুলতে আসে, বিরক্ত হন না কখনো? ভক্তদের চাপে আমার ফোন চুরি হয়ে যায়। যখন চুরি হচ্ছে তখন আমি টের পাইছিলাম, বাট ধরতে পারি নাই, ওই মুহূর্তে আমি হ্যান্ডেল করতে পারি নাই যে এত চাপ চলে আসছে। সো খারাপই লাগতেছে যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। ফোনটা ফেক না, তবে ফোনে যে ডকুমেন্টস আছে এগুলাই ইম্পর্টেন্ট ছিল। তাহলে কি ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেল যে ভক্তরা যেমন ভালোবাসা দেয়, ভক্তরা চোরও হয়? সবাই তো সেম না, আপনার 10 জনের মধ্যে একজন ছিল এরকম, হয়তো বা কাজ করে দিয়েছে। কি স্টেডিয়ামে খেলা দেখে বেরোচ্ছিলেন বা এই না, খেলা থেকে বের হই নাই, খেলা চলাকালীন। খেলা চলাকালীন সময় মোবাইলটা নিয়ে গেছে আপনার? আচ্ছা, বিব্রতকর ঘটনা না হয় শুনলাম, এবার একটু মজার ঘটনা শুনে আসি, যেটা হয়তো বা দেখে ভালো লেগেছে বা আপনার কাছে বাসায় বা রুমে গিয়ে যখন আপনি ভেবেছেন ভালো লেগেছে ভক্তদের কাছ থেকে পাওয়া, এমন কিছু কোনো শেয়ার করা যায় কিনা? হ্যাঁ, রিসেন্টলি আপনার এক ফ্যান বেশ কয়েকদিন ধরে নক করতেছিল যে ভাই দেখা করতে চাই আমি আসি। আমি বলছি যে ঢাকায় আছি। সো সে দেখা করার জন্য একদম পাগল। সো তার অ্যাড্রেস দিলাম, সে আসলো, এসে দেখলাম যে কান্নাকাটি করতেছিল। ছেলে নাকি মেয়ে? ছেলে। আচ্ছা, কান্নাকাটি করতেছিল। তার মধ্যে মনে হলো যে সে আমাকে বিরাট, মানে আমার মধ্যে বিরাটকে খুঁজে পাইছে, এরকম কিছু। তো পরে আপনি কিভাবে হ্যান্ডেল করলেন? পরে ওরা নিয়ে বসলাম, বসে রিল্যাক্সে কিছু নাস্তা পানি খাওয়াইলাম। বললাম যে তোমার এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, আমি মানুষ, তুমিও মানুষ। সো কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম তার সাথে, এটাই। তো আপনারকে প্রশ্ন করতে চাই, ধরুন বিরাটের জীবনে তো আনুশকা আছে, আপনার জীবনে কি আছে? হবে, সামনে হবে, দোয়া রাখেন। মানে আনুশকা এখনো আসেনি আপনার জীবনে? আসবে। আসবে খুঁজছেন নাকি আছে? প্লেনে এখনো, প্লেনে মানে আটকে আছে। দেশের বাইরে থাকে? দেশের বাইরে না, আটকে আছে, মানে আকাশে আটকে আছে। আচ্ছা। নামবে, টুপ করে যখন পড়বে তখন আমার হয়ে যাবে। আজ হোক কাল হোক, কেউ না কেউ তো আপনার জীবনের সঙ্গী হবে। হ্যাঁ, সে আসুক। জীবন সঙ্গীটা আসলে আপনি কেমন চান? যেমন হওয়ার তেমন হবে, সে যেমন হওয়ার তেমন হবে। মানে আপনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই? না, কোনো পছন্দ নাই। ধরুন আনুশকার মতো মেয়ে যদি একটা আপনার কপালে জুটে যায়? আনুশকার মতো কেন? আনুশকা কি খারাপ? না না, আমি তাই বলতেছি না, তাহলে তো বাংলাদেশে একটা বিরাট আনুশকা জুটে আসুক। হয়ে যাবে আর কি। আসুক। মানে আপনি এই ব্যাপারে মুখ খুলবেন না, বাসা থেকে নিয়ত করে আসছেন, আমি যতই চাপাচাপি করি। কেন ভাই আমার শুধু শুধু ঘুরে দিয়েছেন কথাটা? হ্যাঁ। যদি বলতেছে আসুক, হ্যাঁ, আপনারা চান, খুঁজেন, দোয়া করেন। না, আমি আমার পছন্দ মতো খুঁজে দিলে হবে না, আমার মন মা আপনার মন একরকম না, আমি কিন্তু আমার মন মতো খুঁজবো, সেটা কি আপনার হবে? আচ্ছা, হবে তাও না। ঠিক। ঠিক আছে, আপনাকে আপনার মন মতো খুঁজে নিতে হবে। খুঁজে যাক, নিতে হবে, আমার এত টাইম নাই ভাই খোঁজার। আচ্ছা ঠিক আছে, আপনি বলছিলেন যে হাসানো খুব টাফ। আচ্ছা। যাক, একটা হাসি দিয়েছেন, আমি এই জায়গায় সফল যে আপনার হাসিটার যেন একটা কোহলির মতো এটা দর্শকদেরকে দেখাতে পেরেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ। ঠিক আছে, ফিউচার প্ল্যানিং কি আপনার? যখন যা হয় তা, কোনো ফিউচার প্ল্যানিং না। কোনো ফিউচার প্ল্যানিংও নেই আপনার? আচ্ছা, এই যে একটা পরিবর্তন, আপনি রিসেন্টলি ভাইরাল হয়ে গেছেন, মিডিয়ায় কাজ করছেন, তো মিডিয়ায় আসার আগে আর আসার পরে এই মিডিয়া জগৎটা আসলে আপনি কেমন দেখছেন, কি মনে হয়? ভালো খারাপ সব মিলে ভালো এনজয় করছি। অনেকেই বলে যে মিডিয়া যারা নতুন কাজ করতে আসে তারা ঠিকমতো পেমেন্ট পায় না, তাদেরকে ঠকানো হয়, এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছে? না, এখন অবধি এরকম কিছু হয় নাই। এই ধরনের কিছু আপনি এখনো পান নাই, তাই তো? আচ্ছা বদ্দা, অন্যর হাসে বিরাট কোহলির কেন লাগে পার্সোনালি? বালা। ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, ও যে মাঠত যে অ্যাগ্রেসিভ দেয়, এবং ওর হাসে কেন লাগে? মাঝে মাঝে ভালো, কিন্তু বাংলাদেশের সঙ্গে দিলে তখন ভালো লাগে না। এটা আমার ক্ষেত্র সেম। তবে মাঠের বাইরের বিরাট কোহলি কেমন, বা মাঠের বিরাট কোহলি কেমন? মাঠের ভেতরে তো বিরাট কোহলিকে যতটুকু দেখি ভালোই লাগে, বাইরে একটু আপনার মতো অ্যাটিটিউড মুডি মনে হয় আর কি, ইগো টাইপ, ইগো বেশি। তাহলে আপনি চিনেন না এখনো? চিনি নেই, আপনাকে দিয়ে চিনতে চাই। আসলে হ্যাঁ। আমাকে এখনো চিনতেছেন না যে আমি বাইরে কেমন? হ্যাঁ, আমার এই প্রশ্ন আছে, আপনি এক মিনিট শেষ করে নাকি? অ্যাটিটিউড তো থাকবেই। সো হ্যাঁ। আপনার হাম্বলেস আছে না, সো সে বাইরে কেমন,
তার ভক্তদের সাথে কেমন আচরণ করছে। হ্যাঁ, সে তো তার ভক্তদের সঙ্গে অনেক ভালো। এখন পর্যন্ত আমি মেবি স্টিল নাও তাকে কখন শুনে যে ভিডিও কলে তার ভক্তদের সঙ্গে খারাপ অ্যাটিটিউড করেছে। ওইটাই শুধু ভক্ত না, আপনার তার ফ্যামিলির কাছে, সে তার ফ্যামিলিকে সবসময় প্রথমে রাখে, প্রথম সারিতে রাখে। সো এটাই সবচেয়ে তার বড় গুণ আমার মধ্যে। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন করতে চাই যে এখন না হয় আপনি একটা গেট আপ নিয়ে আছেন অ্যাজ লাইক কোহলি টাইপ, আপনি বাসায় আসলে কিভাবে থাকেন? বাসার ভেতরে, বাসায় আসেন একদিন দেখাবো। না না না, বাসায় এসে দেখাবো বলতে আমি জানতে চাচ্ছি যে ধরুন এখানে আপনি একটা গেট আপে আছেন, অ্যাটিটিউডে আছেন, বাসায় কি আপনি এই অ্যাটিটিউডে থাকেন নাকি বাসায় নর্মাল মুডে থাকেন? ওই যে বললাম না, আপনি বাসায় আসেন একদিন, এসে দেখে যান আমি কেমন থাকি, সো বুঝে যাবেন। সাথে ক্যামেরা নিয়ে আসেন, সমস্যা নাই। সাথে ক্যামেরা নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমি তাহলে একদিন আপনার বাসায় ক্যামেরা ফিট অবশ্যই করে দেবো, আমিও থাকবো, যে বাইরের বিরাট কোহলি কেমন এবং ভেতরে বিরাট কোহলি কেমন একটু তফাৎ করে দেখানো যাবে। আর এই যে দাড়ি চুল যে কাটিং গুলা, এগুলো কোথা থেকে আপনি করেন? দাড়ি চুল, দাড়ি তো ভাই ন্যাচারাল, ন্যাচারাল যেভাবে উঠতেছে আমি ওইভাবে রাখতেছি, মিলে যাচ্ছে, সব মিলাই। সব মিলে। মাথায় চুল আছে তো না? হ্যাঁ চুল আছে। শিওর? চুল থাকবে না কেন? একটু দেখবো। দেখা যাবে, অবশ্যই শিওর। দেখা যাবে না কেন? ঠিক আছে, আমি তো ভাবছিলাম যে আমার মাথায় চুল আছে, কি বল আমি টাক নাকি? চশমাটা খুলবেন একটু? না, চশমা খোলা যাবে না। চশমা খোলা যাবে না কেন? চশমায় কি লুকস আছে, কি সমস্যা আছে? চশমা সমস্যা আছে। সবাই বলে চশমা খোলার জন্য। তাহলে চশমায় কি আছে, কি রহস্য আছে? না কিছু নাই। অর্ধেক খুলেন। অর্ধেক? ওকে ওকে। কই এখন তো আপনাকে আমার কাছে মনে হচ্ছে আর বেশি বিরাট কোহলির মতো লাগছে। এই জন্য খুলছি না, এই যে বেশি বিরাট কোহলি লাগলে সবাই চলে আসবে ছবি তোলার জন্য। আচ্ছা, এই জন্য হাইট রাখছি। বিরাট কোহলির গায়ে 4টা জিনিস আছে, বলেন তো কি কি? শরীরে মানে ফুল বডিতে? হ্যাঁ, ফুল বডিতে 4টা জিনিস। 4টা ট্যাটু আছে। ট্যাটু তো থাকবে। আপনার আছে? না, আমি ট্যাটু করি না। মানে আপনি ট্যাটু করেননি? আর কি কি আছে বিরাট কোহলির শরীরে যা আপনার শরীরে নেই? কানের দুল আর ট্যাটু আছে। ট্যাটু আছে, সেটা আপনার নেই। নেই বলতে পারেন না, আমি তো করাচ্ছি না। হ্যাঁ, চাইলে করাতে পারি, করাচ্ছি না। আচ্ছা, আর শেষমেশ অনেক আড্ডা দিয়ে ফেলেছে আপনার সঙ্গে, আর শেষমেশ অনেক আড্ডা দিয়ে ফেলছেন, একেবারে অনেক আড্ডা দিয়ে ফেলছেন। হ্যাঁ, অনেক আড্ডা দিয়ে ফেলছি, কথা বলে ফেলেছি। আচ্ছা। আরো কথাটা জমতো, কিন্তু ওই যে আপনি একটা অ্যাটিটিউড ভাবে আছেন না, কথা বের হচ্ছে না। তো আমি তো মারছি, আপনি খালি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ওই যে কোহলি ব্যাটিং করে করে সাইড করে দিচ্ছেন। ওইটাই তো কোহলির খেলা। ওইটাই কোহলির খেলা। হ্যাঁ। আচ্ছা, আপনার ফেভারিট ক্রিকেটার কে কোহলি বাদে? বাংলাদেশ ধরেন, হ্যাঁ বাংলাদেশি। আপনার রিসেন্টলি যারা খেলতেছে, মিরাজ, তাসকিন, এর আগে যারা খেলছে সাকিব ভাই ছিল, তামিম ভাই, মাশরাফি ভাই, স্টিল নাও আইপিএল খেলছে, সরি বিপিএল খেলছে। হ্যাঁ হ্যাঁ, তো এরাই। আর দেশের বাইরে বিরাট ছাড়া? না, একদমই না। না, মানে আর কাউকে আপনি দেখেন না, পছন্দ করেন না? মাঠের খেলায় ধরুন মাশরাফি ক্যাপ্টেন, বিরাট কোহলি ক্যাপ্টেন, খেলা চলছে বাংলাদেশ বনাম ভারত, কোনো কারণে মাশরাফি আর বিরাট কোহলির মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, ওই মুহূর্তে আপনি কার পক্ষে থাকবেন? আমি আম্পায়ার থাকবো, আমি কোনো পক্ষ না, আমি নিরপেক্ষ। না 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 না, আপনি তো আম্পায়ার থাকতেই পারবেন না, আপনি দর্শক। আমি দর্শক, তাহলে আমি হ্যাঁ। খেলা দেখবো। খেলা বন্ধ? খেলা কেন বন্ধ হবে ভাই? এই যে আমি বললাম না যে কোনো একটা আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে, ধরুন একটা উইকেট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত, কোহলি বলছে আউট না, মাশরাফি বলছে আউট, আম্পায়ার আউটই দিয়েছে, বাংলাদেশের পক্ষে দিয়েছে, ওই মুহূর্তে মাশরাফি এবং কোহলির মধ্যে তীব্র বাকযুদ্ধ হচ্ছে, আপনি ওই মুহূর্তে কোন দল এবং কার পক্ষে? আমি কোনো পক্ষ না, আমি দেখবো, এটা দ্বন্দ্বটাই দেখবো, ওইটাই আমি দেখে থাকবো। মানে আপনি ওই সময় নিরপেক্ষ দ্বন্দ্ব উপভোগ করবেন? উপভোগ করবো। কিন্তু তবু আপনি দেশের পক্ষে আসবেন না? কেন দেশের পক্ষে আসবো না? তাহলে তো আপনি বলতেন যে আমি মাশরাফির পক্ষে আর বাংলাদেশের পক্ষে থাকবো। বাংলাদেশকে সাপোর্ট করে যাব। হ্যাঁ, বাংলাদেশকে সাপোর্ট করে খেলা দেখতে যাব, আর চাইবো যে কিং সেঞ্চুরি করুক। ও আচ্ছা, সাপোর্ট করবেন বাংলাদেশকে আর সেঞ্চুরি করবে, সেঞ্চুরি কিং করুক। আর কে জিততে চান, কোন দল জিততে চান? অবশ্যই বাংলাদেশ। আপনাকে দুই পক্ষ ম্যানেজ করে চলতে হবে। আচ্ছা, আর কখনো যদি কোহলির সঙ্গে আপনার দেখা হয়ে যায়, আসলে ওই মুহূর্তটা কি মনে হবে, কি করবেন আপনি? মিট করব, কথা বলবো, আমার মনের কথা তাকে শেয়ার করব। তবে এটা তো আই থিঙ্ক আপনার একটা ড্রিম, রাইট? হ্যাঁ, ড্রিম। যে একদিন আপনার সঙ্গে কোহলির দেখা হবে, Sure. একদম কথা বলবেন। আই হোপ সো আপনার এই হয়ে যাবে, আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। কথা হচ্ছে নাকি, কন্ট্রাক্ট হচ্ছে, কোনোভাবে কি যোগাযোগের চেষ্টা করেছেন কখনো? চেষ্টা করি না, হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন, কিভাবে শিওর হলেন যে হয়ে যাবে? আভাস পাচ্ছেন কোন দিক থেকে? আভাস পাচ্ছি না, তবে এটা আমি। আচ্ছা, আর এই যে আপনার এলাকার লোকজন এখন যখন ভাইরাল হয়ে গেলেন না, আপনি তো বাসায় থেকে বের হন, আপনার এলাকার কাছে আপনি কেমনভাবে গ্রহণযোগ্য? আপনার এলাকার ভাই ব্রাদার দোকানপাটে যখন যান, মানুষজন আপনাকে কীভাবে রিসিভ করে? ভাইরাল হওয়ার পর থেকে তেমন একটা রাস্তায় ঘোরা হচ্ছে না। মানে বিব্রত বোধ করে? বিব্রত বোধ না, মানে টাইমটা পাচ্ছি না, আমার বেশিরভাগই ঢাকায় থাকা হচ্ছে, চট্টগ্রাম খুবই কম থাকা হয়েছে। আচ্ছা, এই টাইম পাওয়া নিয়ে শেষ প্রশ্ন আমার,
আপনি আসলে কি নিয়ে এত ব্যস্ত থাকেন যে আপনার শিডিউল পাওয়া যায় না? ওটা আসলে ভাইয়া আমি চট্টগ্রাম ছিলাম, আপনি ঢাকায় ছিলেন। সো হ্যাঁ। চট্টগ্রামে একটা খেলা চলতেছিল, মিডিয়া ক্রিকেট ফেস্ট, ওখানে ছিলাম, ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম। সামনাসামনি যখন মানুষের সঙ্গে দেখা হয় না, কখনো কি কেউ আপনাকে বলেছে যে আপনাকে আমার ভালো লাগে না বা আপনাকে বকা দিচ্ছে? এখনো অবধি হয় নাই। হয় নাই। যে কজন আসে সবাই ছবি তুলে দেখি, তবে ফেসবুকে দেখি ব্যাড কমেন্টস করে। হ্যাঁ। আমি বুঝি না যারা ব্যাড কমেন্টস করে এরা কোথায়, আচ্ছা, এরা তো সামনে কিছু বলে না, সামনে আসলে ছবি তুলতে চাই, মানে যত কথা ফেসবুকে বলে, ফেসবুকে সামনে বলে। আসলে সবাই চুপ। ছবি তুলতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, কথা বলছি, শেষমেশ কিছু মানুষ আপনাকে ভালোবাসে, কিছু মানুষ আপনাকে অপছন্দ করে, যারা ব্যাড কমেন্ট করে, এই সবার উদ্দেশ্যে, অর্থাৎ ভালোবাসার মানুষ, অপছন্দের মানুষ, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, আপনি চাইলে সোজা ক্যামেরায় বলতে পারেন। না, সবার কাছে আমার একটাই বলা, যে যারা ভালো, বিশেষ করে যারা ভালোবাসা দিচ্ছে, সবাইকে আমার সালাম, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা খারাপ কমেন্টস করছেন, আর তাদেরকেও আমার সালাম, তারাও আমার জন্য দোয়া করবেন, তারাও বেশি বেশি গালি দিবেন। আমি এটা এনজয় করছি, এটা আমার জন্য কিছুই না। সো ভালো খারাপ থাকবেই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।